শুধু বরকে না, নিজেরাও তো মাখবি তো নাকি? মাখাতে হবে, ছোট থেকে স্টার্ট। আমাকে মাখালি কেন? তোদেরকে আমি ছাড়বো না। পরিষ্কার থাকবি না তোরা, পরিষ্কার থাকবি না। এনে এই তিস্তা, দাঁড়া 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 দাঁড়া, আমি তো একবার মেখেছি হলুদ, তুই সংলাপকে লাগা। এনে নে নে, তুই এত খুশি হচ্ছিস কেন? নে এনে। তিস্তা একদম ছাড়বি না ওদের, মাখা ভালো করে মাখা। ভালো করে মাখাতে না 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 না, পালাচ্ছিস কেন তুই? দাঁড়া দাঁড়া। আমি মাখাই একটু হলুদ, যদি তোমার আপত্তি না থাকে। আপত্তির আর কি আছে, গায়ে হলুদ তো, সে তো যে কেউ লাগাতে পারে। আগে তো তোমার গায়ের হলুদ আমাকে মাখাতে চাওনি, বিয়ে করতে রিফিউজই করে দিয়েছে। তাই এত বছর পরে পারমিশন নিয়ে নিলাম, যদি তোমার আপত্তি থাকে। তোমার সঙ্গে বিয়ে আর তোমার হাত থেকে হলুদ মাখা দুটো তো এক জিনিস নয় নীরা। আর হলুদ তো শতভারা মাখায়, তুমি এই বাড়ির বউ। তোমার অধিকার আছে তো ভাসুরকে হলুদ লাগানোর। আমার তো আজ অন্য অধিকার থাকার কথা ছিল গৌরব। তোমার গায়ে ছোঁয়ানো হলুদ আমার গায়ে ওঠার কথা ছিল, কিন্তু আজ সেই হলুদ অন্য কারুর গায়ে লাগছে। আমার গায়ে হলুদ যার গায়ে ওঠার কথা ছিল সেদিন, আজ কিন্তু তার গায়েতেই উঠছে নীরা। এই কথাগুলো তুমি আমাকে বললে জ্বালানোর জন্য, তাই তো গৌরব? বেশ, আমিও কথা দিলাম, তোমার গায়ে লাগা এই হলুদ আর যার গায়ে উঠবে সেও জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে আজই। আর এটা নীরার প্রমিস। এই নে, ধর। এটা কি? মায়ের আশীর্বাদী সিঁদুর, তোর মা রেখে গেছে। রেখে গেছেন মানে? উনি কোথায়? দিদি তো চেন্নাই চলে গেছে, দিদি নাচের গুরুমার কাছে। সে কি, আমার বিয়ের দিন উনি চলে গেলেন? আমাকে একবারও জানালেন না? তোর বিয়ের দিন বলে তো গেছে রে। বলে না, মা মেয়ের বিয়ে দেখলে মেয়ে নাকি সুখী হয় না। আর তোকে জানিয়ে গেলে তুই যেতে দিতিস, তাই তো না জানিয়ে গেছে। তাহলে এবার আমি ওনার আশীর্বাদ কি করে পাবো? এই যে মায়ের পায়ের সিঁদুর, দিদি তোর মঙ্গল কামনার জন্য পুজো দিয়ে গেছিলেন, এইতেই দিদির আশীর্বাদ আছে। আর শোন, দিদি কিন্তু বারবার বলে গেছে এই সিঁদুর তোর কাছেই রাখবি। আর দিদির বিশ্বাস, এই সিঁদুর তোর কাছে থাকলে কেউ তোদের আলাদা করতে পারবে না। সাবধানে রাখিস, হ্যাঁ? আর শোন, এই সিঁদুরই কিন্তু গৌরব আজ তোকে পড়াবে। আমি যাই, ওদিকটা যাই, তুই প্রণাম সেরে চলে আসবি, হ্যাঁ? তুমি দেখো মা, ওনার বিশ্বাস যেন সত্যি হয়। এই সরি 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 তিস্তা, সরি 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 সরি, এই আমরা আরে দেখো দেখো, কি করছিস তোরা? এখনো খেলা চালিয়ে যাবি? যাও যাও, নিয়ে যাও হলুদের বাটিটা তত্ত্বের ঘরে রেখে এসো। আর বাকিটা গৌরবকে স্নান করাও, ঢালো ঢালো, জল ঢালো মাথায়। কিন্তু কি করলি বলতো এটা? এ বাবা, আমাকে তো আবার ও বাড়ি যেতে হবে, আমি একটু আসছি।
ওই বাটিতে বর্দার গায়ের হলুদ আছে, ওইটা তোর মায়ের কাছে যাবে। হ্যাঁ, মাগো, ভাগ্যিস ধরে ফেলেছে, না হলে যে মাগো, এই সিঁদুর কৌটো আমি সব সময় আমার কাছে রাখবো, তাহলে সবকিছু ঠিক ঠিক হবে তো মা? তুমি দেখো মা, তুমি দেখো। আর দেরি করলে চলবে না, সেভাবেই ও কাজটা তাড়াতাড়ি সেরে তত্ত্বের জায়গায় রেখে আসতে হবে। এইবার তোমার গায়ে হলুদের জন্য স্পেশাল হলুদ আমি বানাবো চন্দনা। যখন এই হলুদ তুমি গায়ে লাগাবে তখন কিছুই বুঝবে না, বুঝবে কয়েক ঘন্টা পর, যখন তোমার সারা গা র্যাশে ভরে যাবে, যখন জ্বর আসবে। বিয়ে করা তো দূরের কথা, ঠিক মতো বিয়ের পিড়িতে তুমি বসতেই পারবে না চন্দনা। এটা তোর কাছে এলো কি করে? শোন, ওই জিনিসটা না খুব খারাপ, ওটা গায়ে যদি লাগে তাহলে র্যাশ বেরিয়ে যায়, জ্বর আসে, কাঁপুনি দিয়ে খুব শরীর খারাপ হয়, বুঝেছিস? আমলকি, বর্দা ও কি বলছে আমি বুঝতে পারছি না। আমলকি কি কি বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ও আচ্ছা আচ্ছা, ও বলছে যে তত্ত্ব ট্রেগুলো কোথায় গেল। ও ওইগুলো সব চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওই গায়ে হলুদের বাটি, ওই গায়ে হলুদ তোর মায়ের কাছে চলে গেছে। এই আমলকি, এই কি কি হয়েছে, কি হয়েছে, কি আমলকি? গৌরব, কোথায় যাচ্ছিস তুই? মা আমলকি, আমরা কি হয়েছে? আমি পরে বলছি। এক পাও নড়বি না। মা তুমি বুঝতে পারছো না, আমলকি ছুটছে রাস্তা দিয়ে। যেখানে ইচ্ছে যাক, আজ তুই বাড়ি থেকে এক পাও বেরোবে না। তুমি ব্যাপারটা বুঝতে পারছো মা? আমাদের গাড়ি যেটা হলুদ নিয়ে গেল, ওর গাড়িটার পেছনে আমলকি ছুটছে রাস্তা দিয়ে। ও কানে শুনতে পায় না, গাড়ির আওয়াজ শুনতে পাবে? পাবে না। পেছন থেকে যদি গাড়ি হর্ন মারে, ও শুনতে পাবে কি? যদি গাড়ি একটা এসে ধাক্কা মারে কি হবে ভেবে দেখেছো? মা না, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে মা। গৌরব, আমি কিন্তু বারণ করছি। গৌরব, গৌরব যাস না, গৌরব যাস। চলে গেল, শুনলো না আমার কথা, শুনলো না মায়ের ডাক, শুনলো না। কি হয়েছে? ওইটুকু একটা মেয়ে, ওই মেয়ে আমার ছেলের কাছে আমার চেয়ে বড় হলো। অলক্ষী কোথাকারে। চুপ করো, এসব আবার কি কথা? আপনি কি করতে চাইছেন বলুন তো? আপনি হঠাৎ এত শান্ত হয়ে গেলেন কি করে? আপনার একটা কথাতে বিয়ে বন্ধ হয়ে যেতে পারত। কই, আপনি তো সেটা করলেন না, উল্টে বিয়েতে মত দিলেন কেন? আরে মত দিয়েছি তো কি হয়েছে? হয়নি, তবে হবে। ওদের বিয়েটা হবে। হোক না, বিয়েটা হোক। বিয়েটা না টিকলেই তো কি বললেন আপনি? না কিছু না। না না, কি একটা বললেন এই মাত্র, আবার বলুন। একবার কেন, বারবার বলবো। আমার ভাইটা যখন চাইছে তখন বিয়েটা হতে দাও না। তুমি তো শুনতেই চাইছো না। দিদি কথা ঘোরালেন, উনি বললেন এই বিয়েটা না টিকলেই তো হলো। হ্যাঁ, উনি স্বীকার না করলেও এই কথাটাই তো বললেন। কিন্তু কেন বললেন? আমলকি, ওকে তো ডেকে লাভ নেই, ওকে ধরতে হবে। সরি 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 সরি। এ কি, আমলকি কোথায় গেল?
তত্ত্ব এসে গেছে। আরে তথ্য এসে গেছে তো আমি কি করবো? তো জেঠিমণিকে, ও সে তো আবার নেই। তুই এক কাজ কর, তোর মাকে ডেকে দে। ওই তো ওই তো এসো 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 এসো। এসো এসো দাদা, এই দেখো। ও বাবা, তুমিও এসেছো? বারে আমার বর্দার গায়ে হলুদ আসছে বড় বৌদির জন্য, আর আমি আসবো না? এই, নীলু, তো ওদেরকে দেখে বসা, সব কিছু দেখে এদিক যাও যাও। ও হ্যাঁ নীলু, হ্যাঁ চন্দনাকে ডেকে দে। চন্দনাকে এক্ষুনি ডেকে। হ্যাঁ, আর শোন, তুই একটু ওদের সামলা বাবলু। হ্যাঁ, আমি ওদিকটা দেখি। আমি সামলাচ্ছি। আরে তুমি দাঁড়িয়ে রয়ে কেন? এসো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এসো এসো এসো। বসো না, বসো বসো না। শোনো শোনো একটু। হ্যাঁ, আরে কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এখনো বসো বসো বসো। যাও যাও যাও, মিষ্টি নিয়ে এসো। আমি আছি, এসো তোমরা। আর শোনো, মিষ্টি মুখ না করে কেউ যাবে না, ঠিক আছে? এই হলুদের বাটি থেকে আমাকে শতহস্ত দূরে থাকতে হবে, যাতে ওই হলুদ মাখানোর পর চন্দনার শরীর খারাপ করলে আমাকে কেউ সন্দেহ করতে না পারে। এই নাও তোমাদের বৌদি। এই তো আমার বড় বৌদি। ওই তো, যাও যাও যাও, লাভ করো। তোমরা কথা বলো, আমি আসছি। এসো সবার সাথে পরিচয় করে দিই, এসো। হ্যাঁ শোন, কথা বলো তোর সঙ্গে, আমি আসছি। হ্যাঁ যাও। শোনো, বলছি আমলকি এখন কি করছে গো? আমলকি? ও তো প্রজাপতির মতো সারা বাড়িতে উড়ে বেড়াচ্ছে। এই যে বর্দার গায়ে হলুদ তোমার কাছে আসবে শুনে খুব খুশি হয়েছে। তাই? হ্যাঁ। ভালো আছো? সন্ধে অবধি তো ভালো থাকতেই হবে, অনেক কিছু দেখার আছে, তাই না? মানে বিয়ে, বিয়ে তো অনেক কিছু দেখার আছে না? এক মিনিট। এই বিয়ে আমার পুরনো জ্বালা যন্ত্রণাকে উস্কে দেবে। আমি গৌরবকে পেলাম না, আর তুমি ওকে পাচ্ছ চন্দনা। দেখুন, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি দয়া করে আপনার বাড়ির লোককে একটু বোঝান। আমি আমার বাড়ির লোককে বুঝিয়েছি, কিন্তু তারা তো বুঝছে না। তাই আপনি যদি, আপনার সমস্যাটা যদি আপনার বাড়ির লোক বুঝতে না চায়, তাহলে আমার বাড়ির লোক কেন বুঝতে চাইবে বলুন তো? দেখুন, আপনি নিজে একবার বোঝার চেষ্টা করুন। দেখুন, এই বিয়েটা যদি হয় তাহলে আমি, আপনি, আমরা কেউ সুখী হব না। কেন? তার আমি কি এতই খারাপ? না না, প্লিজ আপনি সেটা ভাববেন না। আসলে আমি একজনকে ভালোবাসি। সে কে? চন্দনা। কিন্তু সে তো, আমি জানি যে সে আমাকে রিজেক্ট করেছে, কিন্তু তাও। এত ভালোবাসা তোমার চন্দনার প্রতি? আমার বিয়ের মণ্ডপে আমার পছন্দের পাত্র গৌরব ছিল না, আর আজ এই মণ্ডপে গৌরবের পছন্দের পাত্রী মানে তুমি থাকবে না চন্দনা, তুমি থাকবে হাসপাতালে। তোমার আজ বিয়ে হবে না, কিছুতেই না।
তিস্তারা যে গাড়িতে চন্দনা তত্ত্ব নিয়ে যাচ্ছিল আমলকি তো সেই গাড়ির পেছনেই ছুটলো। ওই গাড়ি ফলো করে চন্দনার বাড়িতে যায়নি তো? ট্যাক্সি! চল